রামনবমী কেটে গেলেই হনুমান জয়ন্তীর অপেক্ষায় থাকেন ভক্তরা। প্রতি বছর চৈত্র শুক্লপক্ষের পূর্ণিমায় পালিত হয় হনুমান জয়ন্তী। মনে করা হয় এই চৈত্র পূর্ণিমা তিথিতে ভগবান শিবের রুদ্র অবতার শ্রী হনুমানজি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই ওই দিন ভক্ত সকল ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে হনুমানজির ব্রতের সংকল্প নিয়ে তার পূজা অর্চনা করে থাকেন। প্রতিষ্ঠিত মন্দিরে গিয়েও আপনি পুজো অর্চনা করতে পারেন বা নিজের বাড়িতে জলচৌকিতে লাল কাপড় বিছিয়ে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করে বাড়িতে পূজা অর্চনা করতে পারেন। হনুমানজি শ্রীরামের পরম ভক্ত, তাই হনুমানজির পাশে রাম সীতার ছবি রেখেও পুজো করতে পারেন। এতে বজরংবলী অধিক সন্তুষ্ট হবেন বলে মনে করা হয়। শাস্ত্রমতে কমলা সিঁদুর তেলের সাথে মিশিয়ে হনুমানজিকে তিলক প্রদান করা হয়। এতে তিনি অত্যন্ত প্রসন্ন হন। আর তার পছন্দের লাড্ডু ও কলা ভোগ হিসাবে অর্পণ করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, এবছর আমরা হনুমান জয়ন্তী কবে পালন করব? তা তো জানাই হলো না। আসুন জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি পড়েছে 1 এপ্রিল অর্থাৎ বুধবার সকাল 6:35 থেকে এবং থাকছে 2 এপ্রিল বৃহস্পতিবার সকাল 6:48 পর্যন্ত। যেহেতু 18 চৈত্র অর্থাৎ 2 এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে, তাই নিয়ম অনুসারে 2 এপ্রিল হনুমান জয়ন্তী পালন করা হবে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজি এবং শ্রীরামচন্দ্রের আরতি করতে ভুলবেন না কিন্তু। আর এদিন হনুমান চালিসা সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত ভালো ফল ফলে। ওং হনুমন্তে নমঃ এই মন্ত্র জপ করে পুজো করুন। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং মনের সাহস বৃদ্ধিতে মন্দিরে লাল রঙের পতাকা দান করতে পারেন, ভালো ফল পাবেন। আর হনুমানজিকে সর্ষের তেল এবং কালো তিল অর্পণ করলে শনিদেবের সাড়ে সুফল পাবেন। জয় বজরংবলী। সকলে ভালো থাকবেন। প্রণাম। শুভ হনুমান জয়ন্তী।